গ্যালারি চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে। আমার পাশে যে সমর্থকদের দেখছেন তারা কিন্তু ফুটবল নিয়ে আজকে আমাদেরকে নিজেদের প্রেডিকশন সম্পর্কে জানাবেন। 2026 সালের বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেছিলেন বা করেন, এবং 2026 সালের বিশ্বকাপটা আসলে যাচ্ছে কার ঘরে। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। দেখে তো মনে হচ্ছে জার্মান সাপোর্টার। আমি মূলত পর্তুগাল সাপোর্টার, তবে জার্মানির খেলা আমার পছন্দ। কারণ ওরা পুরা মাঠে 11 জন প্লেয়ার, 11 জন প্লেয়ার ওরা প্লে করে, যার কারণে জার্মানির খেলাটা দেখা হয়। এত ভালো খেলে 11 জন, কিন্তু দলটা চলে গেল খুব দ্রুতই, চলে গেল নকআউট থেকেই, তাই না? হ্যাঁ, আমি একটু জানতে চাই, আপনার প্রথম টিম মানে এ টিম যেটা পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে এবারে বিশ্বকাপটা আপনারা দেখতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। এবার গোট ডিবেটে আপনারা কাকে এগিয়ে রাখবেন, মেসিকে নাকি রোনালদোকে? রোনালদোকে। কিভাবে? যেহেতু ট্রফি দিয়ে ইয়ে ইয়ে করা যায় না, একজন মানুষের সক্ষমতা বিবেচনা করা যায় না, সে কারণে বলবো না মেসি খুব খারাপ খেলে, মেসি ভালো খেলে। তবে আমার কাছে, মেসি শুধু ভালো খেলে? হ্যাঁ, আমার কাছে শুধু ভালো খেলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি পর্তুগালেরই। আচ্ছা, আপনি কি বলবেন, মেসি শুধু ভালো খেলে? না, আমি অলওয়েজ ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনালদো তো আপনার মানে আইডল, কিন্তু মেসি শুধু ভালো খেলে, জি। মানে সেরকম কিছু স্পেশাল না, নেই? স্পেশাল আছে বলতে আপনার হাত দিয়ে গোল করা এটা একটা প্রতিভা যেহেতু। হাত দিয়ে গোল কি মেসি কখনো করেছিল? জি, অনেকবারই করেছে এবং গতবার বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে একটা হাত দিয়ে ফাউল করছে, কিন্তু ওটা ফাউল দেয়নি, যার কারণে ভ্যান ডাইক অবাক হয়ে গেছে যখন রেফারির কথা শুনে, বাট ওটা একটা ফাউল ছিল ওটা, তাই ওটা ওর প্রতিভা আমি বলবো, এটাই। আমি আপনার এই মনে হয়, মানে মেসিকে নিয়ে এই মনে হয়? ভাইয়া কোন দলের সমর্থক? আমি ব্রাজিলিয়ান। আচ্ছা, আপনি ব্রাজিল সমর্থক, দল এই মুহূর্তে খেলায় নেই, কি মনে হচ্ছে কেন নেই? মানে খারাপ খেলছে লাস্টে, কিন্তু স্পেনের লগে অনেক সুন্দর খেলা দিছে, কিন্তু পরবর্তীতে যখন স্পেনের সাথে খেলার পরে লুকেস পাকেতা যখন যে ইনজুরি হয়ে যায়, তারপরে ইনজুরি হওয়ার পর থেকে ওখান থেকে ওই মিডফিল্ডারের লাইনটা ওটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, মানে দুইজনে ব্রুনো গিমারাইজ আর ক্যাসিমেরো দুইটা সামলাতে পারে না। এই কারণে ওই জায়গায় যে রিটায়ারমেন্টে যদি মার্টিনেলিরে নামানো হয়েছে, কিন্তু মার্টিনেলি ওদের লুকেস পাকেতার মতো খেলতে পারে নাই, এই জন্য আর কি খেলাটা ভালো হয় নাই। ভালো হয় নাই। আর সেই পরিপ্রেক্ষিতে আপনি আর্জেন্টিনার খেলা, বা আমি যদি বলি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের খেলা কেমন দেখছেন? না, পর্তুগালেরটা ভালো ছিল, কিন্তু ওদের তো সমস্যাটা কি যে মিডফিল্ডার অনেক ভালো, মিডিয়া অনেক ভালো, স্ট্রাইকারে রোনালদোরে কখনো পাস দেয় না, এরা তো নিজেরা খেলতে চায়। কখনো মনে করেন যে নিজে একটা যে সবাই মিললে একটা ম্যাচ যে বের করবে, ওয়ার্ল্ড কাপে জিতাবে, এরকম ওরা করতে চায় না। ওরা চায় নিজেরা খেলি, নিজে সব কিছু জিতি, মানে নিজে তো আর সব কিছু হবে না, সবাই মিলেমিশে খেলতে হবে, সবাই একসাথে খেলে সবচেয়ে ওয়ার্ল্ড কাপ জিতানো এটা সম্ভব, কিন্তু একলা একলা কখনো সম্ভব না। আচ্ছা, সম্ভব না, সেক্ষেত্রে আপনি আর্জেন্টিনার মেসিকে এগিয়ে রাখবেন নাকি রোনালদোকে এগিয়ে রাখবেন? না, হিসেবে মেসি ভালো খেলে, রোনাল্ডো ভালো খেলে, বিশেষ করে রোনাল্ডোই সবচেয়ে বেটার, কারণ ও লাস্ট। কারণ আপনি পর্তুজিল, আপনার পর্তুগাল সেকেন্ড টিম ছিল। জি জি, আচ্ছা, আপনি পর্তুজিল, সেটা পর্তুজিল সমর্থকদের কাছে সবসময় কেন যেন রোনালদো এগিয়ে থাকে। এটা জানতে চাই, ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, মেসিকে বলা হয় অন্য গ্রহের প্রাণী বা অন্য গ্রহের কিছু একটা, জাদুকর। কেন বলা হয় এটা? মনে করো যে তার খেলা তো সুন্দর, আমরা জানি রোনালদোর খেলাও সুন্দর, তো সেক্ষেত্রে মেসিকে তুমি এগিয়ে রাখবে কোন দিকটা দিয়ে, যে এই দিকে বোধহয় একটু বেশি সুন্দর? মেসির ড্রিবলিংয়ের দিকটা অনেক সুন্দর। তাই সে ড্রিবলিং করে অনেক গোল করে, পাস করে, অ্যাসিস্ট করে, অনেক কিছু করে। আর এই বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন খেলছে? এই বিশ্বকাপে আগের বারের চেয়ে একটু খারাপই খেলতেছে, গোলকিপারটা একটু খারাপ খেলতেছে, এছাড়া নর্মালি অনেক ভালো খেলতেছে। মার্টিনেসকে তোমরা বাজ পাখি নামে রাখতে, এবার আর সেটা কেউ বলছে না। এবার ওর পারফরমেন্স একটু খারাপ যাইতেছে, ও প্রথম থেকে ইনজুরি ছিল, এখন আবার কয়েকদিন ধরে পারফরমেন্স খারাপ যাইতেছে। আচ্ছা ঠিক আছে, একটু সামনে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোট থেকে আর্জেন্টিনার খেলা দেখছি, বাবা ওর সাথে খেলা দেখছি, এই কারণে আমি আর্জেন্টিনা সাপোর্ট। ছোট থেকে দেখছো, বাসার সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু কাপটা যদি আর্জেন্টিনা না নেয় তাহলে কে নিয়ে নিবে? কাপ যে নিক, আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনা সাপোর্ট করবো। আচ্ছা, কাপ যেই নিক আর্জেন্টিনা সাপোর্ট করে, আর্জেন্টিনার সমর্থকই থাকবো, এমনটাই বলছে আর্জেন্টাইন ফ্যান। একটু এই পাশে যেতে চাই, কোন দলের সমর্থক? পর্তুগাল। দেখে মনে হচ্ছে পর্তুগাল, কিন্তু আজকাল সবাই জার্সি কালেক্ট করে, দেখে বোঝা যায় না কে কোন দলের সমর্থক।
আপনি তো কখনো আপনার গোটের হাতে আর কাপ দেখতে বোধহয় পারবেন না, আগামী বিশ্বকাপে তো আর আমরা তাকে পাচ্ছি না। তো এই মুকুটহীন রাজাকে সারা জীবন আইডল মানতে পারবেন? জি, কেন? কারণ তার খেলা আমার পছন্দ হয়। আর্জেন্টিনার খেলা কেমন দেখছেন? আর্জেন্টিনার খেলা মোটামুটি। মোটামুটি। আর ব্রাজিল কেমন খেলেছিল? ব্রাজিলের কিছু প্লেয়ারের সমস্যা, আবার কিছু প্লেয়ারের ভালো খেলা, এরকম নিয়ে সব কিছুতেই একটা সমস্যা থাকে প্রতিটা টিমেই। এখন যে রকম কোনোটা টিমে যদি মিডফিল্ডার ফাঁকা থাকে, অথবা কোনোটা টিমে ডিফেন্স, কোনোটা টিমে স্ট্রাইকার একটু লুজ থাকে, এটা নিয়ে সবার টিমের সমস্যা থাকে একটা না একটা। বিশ্বকাপটা যাবে কার ঘরে? আমার মতে বিশ্বকাপটা এবার হাতে যাওয়া ফ্রান্সের ঘরে। ফ্রান্সের ঘরে। এটা এপাশে চলে যেতে চাই, আর্জেন্টিনার ফ্যান নাকি আপনিও জার্সি? আচ্ছা ঠিক আছে, আর্জেন্টিনার ফ্যান শুনছিলেন সবার কথা, নিজের দল নিয়ে কি বলবেন? আর ব্রাজিল তো বাদ পড়ে গেল, চির রাইভাল, সেটা নিয়ে কি বলবেন? আর্জেন্টিনার সব দলেরই খেলা ভালো আর কি, কিন্তু আর্জেন্টিনার মেসি প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছে, আর নেইমার তো প্রথমে বাদ হয়ে গেছে। নেইমার তারা মিলেমিশে খেলে না, তারা যে যার মতো খেলতে থাকে। যে যার মতো খেলতে থাকে। একটু জানতে চাই, ঘটনা কি সত্যি? কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তো অন্য দলগুলো যে যার মতোই খেলে এবং আপনাদের টিম কম্বিনেশন অনেক ভালো, ব্যাপারটা কি আপনি বিশ্বাস করেন? জি, বিশ্বাস করি। তো এরকম যদি হয়ে থাকে তাহলে মিশরের সাথে ৮০ মিনিটের মতো এত খারাপ কেন খেললো? পরে তো আবার কামব্যাক দিল। কামব্যাক দিল, কিন্তু আপনাদেরকে তো সেজন্য ফিফান্টিনাও বলা হচ্ছে। এখন অনেকজনে আছে যে বলবে, নিজে তো নিতে পারে নাই, এই যে অন্যজনেরটা খোঁচা দিবে, এটা স্বাভাবিক। নিজেরা না নিতে পারলে অন্যজনকে আসলে খোঁচা দেয়, ব্যাপারটা আসলে এভাবেই দেখছে এখানকার সমর্থকরা। দর্শক, আমরা কথা বলবো, আরো সামনে এগিয়ে যাব, অনেকের কাছ থেকেই জানার চেষ্টা করবো 2026 সালের বিশ্বকাপটা আসলে কার হাতে যাচ্ছে এটা একটু জানার চেষ্টা করবো। ভাইয়া কোন দলের সমর্থক? আমি মূলত পর্তুগালের সমর্থক। কিন্তু জার্সি পরে আছেন জার্মানের। এটা মূলত আমাদের ভার্সিটিতে আকিজ বাইসাইকেল থেকে একটা স্পন্সরশিপ খেলা ছিল, ওই খেলা থেকে আমাদের এখানে জার্সিতে মূলত স্পন্সরশিপ করা হয়েছে। জার্সিটা সুন্দর, দলও তো ভালো খেলে, তাহলে আপনার সমর্থন পর্তুগালে কেন? পর্তুগালে তো টিম কম্বিনেশন আমরা সেরকম ভালো দেখিনি। আমি মূলত ওই CR7-এর ফ্যান, তো সেই জন্য আর কি পর্তুগালকে সাপোর্টার করা। এখন আপনার দল চলে গেল, আপনার বি টিম ব্রাজিলও চলে গেল, কোন দলকে আসলে ফাইনালে দেখতে চান বা কাপটা কার হাতে গেলে খুশি হবেন? ফ্রান্স। ভাই কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। আপনার কমিটি টিম? না না, কিসের কমিটি টিম? আগের দিনের খেলাটা দেখছেন? আপনাদেরকে ব্রাজিল ব্রাজিল কেন কমিটি টিম বলে? না না, এটা এসে তারা নিজেরা পারে না, এই জন্য আমাদেরকে বলে কমিটির টিম। আসলে ব্রাজিল খেলা পারে না? না না না, ব্রাজিল আগে খুব ভালো খেলতো, বাট বর্তমান টিমটা খুবই খারাপ, এই জন্য এই অবস্থা। যেখানে লিওনেল মেসি আছে, তো সেখানে তো আমরা সবসময় ওয়ার্ল্ড কাপের দাবিদার থাকি। আমরা 22-এ অনেক ভালো খেলেছি, তো আমাদের ওই টিমটাই আছে এবার আপনার 26-এও। তো যার জন্য আমাদের মিড ভালো, ডিফেন্স ভালো, তারপরে আমাদের এমিলিয়ানো মার্টিনেজ আছে, আমাদের আলভারেজ আছে, মেসি আছে, তো আমরা অনেক বেশি। আপনাদের অনেক কিছু আছে, তারপরেও আপনারা মিশরের সাথে এরকম কেন খেললেন? মিশরের সাথে এখন এখানে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট, আপনারা দেখতে পাইতেছেন যে নরওয়ের মতো টিম ব্রাজিলকে বাদ দিয়ে দিয়েছে, তো সেখানে ইজিপ্ট আর্জেন্টিনার সাথে ফাইট দিবে, এটা স্বাভাবিক। ইজিপ্ট অনেক ভালো খেলেছে। কোন দল সমর্থন করেন ভাইয়া? পর্তুগাল। পর্তুগাল। তো আপনার গোট তো রোনালদো, ওদিকে মেসি আছে, মেসির দল টিকে গেল, আপনার দল চলে গেল, একটা স্টার বুকের বাপাসে বসলো না, কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট তো হচ্ছে, যেহেতু আমাদের লিজেন্ডের শেষ বিশ্বকাপ ছিল, ওই হিসেবে আমরা আশা করছিলাম যাতে বিশ্বকাপটা জিততে পারে, কিন্তু টিম কম্বিনেশন আশানুরূপ হয়নি, এই জন্য আর কি সাফল্য আসেনি। আপনার মনে হয় না যে মুকুটবিহীন রাজাদেরকে একটু হয়তো বা 1 শতাব্দী পরে 2 শতাব্দী পরে মানুষ ভুলেও যেতে পারে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, বাট এই ক্ষেত্রে হবে না, কারণ রোনালদো হয়তো বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু ওনার যে ইনফ্লুয়েন্সেস পুরো বিশ্বজুড়ে, এই জিনিসটা কাটানো আসলে একটু কষ্টের। এখন কোন দল সমর্থন করছেন? আপাতত আমি ফ্রান্স সমর্থক করছি। নিজে যদি ফুটবল খেলতেন কোন দলের হয়ে খেলতে চাইতেন এবং শিরোপা নিতে চাইতেন কিনা? আমি অবশ্যই পর্তুগালের হয়ে খেলতে চাইতাম। আর্জেন্টিনা যদি এই বিশ্বকাপে না জিততে পারে তাহলে কোন দলের হাতে শিরোপাটা দেখতে চাইবেন? ফ্রান্স। ফ্রান্স। ব্রাজিল, পর্তুগালও ফ্রান্সের হাতে দেখতে চায়, আপনারা নিজেরাও ফ্রান্সের হাতে দেখতে চান, ব্যাপারটা আসলে মিলছে না। কারণ ফ্রান্স অনেক ভালো খেলে, আমরা আর্জেন্টিনা হয়েও বিশ্বাস করি সেটা। বিশ্বকাপটা আসলে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে ভাইয়া? যাবে আর্জেন্টিনার ঘরেই যাবে মনে হচ্ছে। তাহলে আপনি আর্জেন্টিনার সমর্থক? হ্যাঁ, আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, আর্জেন্টিনা বা ফ্রান্সকেই আপনি আসলে ফাইনালে দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি স্পেন যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 50-50। পর্তুগালের সাপোর্টার CR7 কোনোভাবেই বিশ্বকাপটা নিজের করে নিতে পারলো না, ব্যর্থতাটা কার? আমার মনে হয় টিম কম্বিনেশন সমস্যা আছে, কারণ দেখছি তো, আমরা জানতাম যে মানে ওয়ার্ল্ড কাপের আগে যে বেস্টের মানে মিডফিল্ড ট্রিও, তারা তো আসলে ফেল করছে। এখন ফেল করলে তো আর আসলে কারো দায় দেওয়ার নাই। তো আমার মনে হয় টিমমেটের দোষ আছে, কোচেরও আমি কিছুটা দোষ দিব। এখন বিশ্বকাপটা কার হাতে দেখলে মনে করবেন যে তারা ডিজার্ভিং? আসলে একটা উত্তর বলা টাফ, তবে ফ্রান্স।
ফ্রান্স। একটু সামনের দিকে এগিয়ে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আসলে আমরা আসলে মেসির খেলা দেখেই বড় হয়েছি, সো ওইভাবে। মেসির খেলা দেখে বড় হয়েছেন, সেজন্য আপনি আর্জেন্টিনাকে সমর্থন করেন, সেটা খুব ভালো কথা। কিন্তু দল এবার শিরোপাটা নিজের করে নিতে পারবে, আর যদি না নিতে পারে তাহলে কার কাছে গেলে মনে হবে যে ভালো হয়েছে? আর্জেন্টিনা সমর্থক হিসেবে চাইবো আর্জেন্টিনাই কাপটা নিক, মেসির যেহেতু লাস্ট বিশ্বকাপ। যদি আর্জেন্টিনা না নেয় তাহলে ফ্রান্সের আসলে ডিজার্ভ করে, ফ্রান্সের অ্যাটাকিং লাইন অনেক ভালো, আসলে ওরা যেরকম খেলতেছে আসলে ওরা ডিজার্ভ করে বেশি। কার ঘরে যাবে ভাইয়া? আমার মনে হচ্ছে ফ্রান্সের ঘরে যেতে পারে। তার মানে আপনি কি ব্রাজিল সমর্থক? না, ফ্রান্স। আপনি কি আগে থেকে এই বিশ্বকাপে ফ্রান্সকে সমর্থন করে এসেছেন? হ্যাঁ, আগে থেকে সমর্থন করে এসেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একেবারে 3 স্টার বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন এক ভাইয়া, আর্জেন্টিনার সমর্থক। অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা, অবশ্যই আর্জেন্টিনা। এই যে জোর দিয়ে বললেন, কেন মনে হয় যে আপনার দলই বিশ্বের সেরা দল, বা এখন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নও? কিভাবে নিজের দলকে দেখছেন? এখন আমাদের দলে হচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার আমরা যেটা মনে করি লিওনেল মেসি আছে, তো এখন ও হচ্ছে শেষ বয়সে এসে যেরকম পারফর্ম করতেছে, ওভারঅল টিম কম্বিনেশন সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে এবার আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু আর্জেন্টিনা ধরেন ফাইনালে যেতেই পারলো না, তাহলে কোন দুই দলের ফাইনাল হবে? সেক্ষেত্রে আসলে খেলার ইন্টারেস্টই থাকবে না আর্জেন্টিনা ফ্যান হিসেবে। এখন যারাই যায় তাদের খেলা দেখবো আর কতটুকু আর কিছু। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন? কি বলবো, আসলে ওরা হচ্ছে যে রুমের মধ্যে বসে বসে 7 আপ খেয়ে আর্জেন্টিনা খেলার ম্যাচ দেখা ছাড়া আর কোনো কিছু বলার নেই ওদেরকে আমার। ঠিক আছে, আমরা আরেকটু সামনে চলে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? ফুটবল হচ্ছে আমি সিজনাল ফ্যান, তো সেক্ষেত্রে আমি এবার প্রথম থেকে সেনেগালকে খুব সাপোর্ট করতাম। সেনেগালের প্রথম ম্যাচটা যখন ফ্রান্সের সাথে দেখছি, আমি কোনোভাবেই সেটা মানতে পারি না যে ফ্রান্স কিভাবে এই ম্যাচটা জিততে পারলো। কারণ প্রথমার্ধে সেনেগাল এত ভালো খেলছে, যারা হচ্ছে আসলে ফুটবল খেলা দেখে বুঝে তারা অবশ্যই সেনেগালকে খেলা দেখে পছন্দ করবে। আমরা এই প্রথমবার শুনলাম যে বাংলাদেশে সেনেগালের একজন ফ্যান আছে, শুনে খুবই ভালো লাগছে যে একটা নতুন দলকে আপনি সমর্থন করেছেন খেলা দেখে শুধুমাত্র। এখন জানতে চাই, যে দলগুলো টিকে আছে তাদের মধ্যে কোন দুই দল ফাইনালে যায় এবং শিরোপা নেয়, আপনি খুশি হবেন? অ্যাকচুয়ালি বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে যদি বলি, ফ্রান্সকে অবশ্যই আমি এগিয়ে রাখবো। এখনের যে টিমগুলো আছে আমার দেখা মতে ফ্রান্স স্পেন যেই সেমিফাইনালটা হবে, আমার বলায় সেমিফাইনালটাই ফাইনাল। খেলা হচ্ছে, খেলা দেখতেছি, উপভোগ করব, 50 মিনিট 1 ঘন্টা শেষ, আমরা খেলা ভুলে যাব। একেবারেই তাই, খেলা হচ্ছে উপভোগের বিষয়, আমরা উপভোগ করব। খেলা নিয়ে কখনোই যেন বাড়াবাড়ি কিছু না হয়ে থাকে। ভাইয়া, আপনি কি আসলে আর্জেন্টিনার ফ্যান নাকি জার্সি এমনিতেই পরা হয়েছে? আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে আর্জেন্টিনার ফ্যান, এবং আশা করি এবারও আর্জেন্টিনা কাপ নেবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা আরেকটু সামনে চলে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? আমি ব্রাজিল টিমের সাপোর্টার। ব্রাজিল দল তো নাই বিশ্বকাপে, এখন কি আপনারা নতুন নতুন দল হয়ে ফিরে আসছেন? কখনো মিশর, কখনো সুইজারল্যান্ড। না, ব্যাপারটা তেমন না। আমি যখন ক্লাস 5-এ পড়ি 2010 সালে, আমরা রোনালদো এবং কাকার সুদর্শন কাকা, তখন থেকে আর কি ব্রাজিলের প্রতি যে ভালো লাগাটা। এরপরে আর কি টিম তো আসলে চেঞ্জ করা যায় না, ভালো লাগতে হবে। যেমন আমার মেসিকে খুব ভালো লাগে, কিন্তু আমার টিম আমি চেঞ্জ করতে পারি নাই। টিম চেঞ্জ করতে পারেননি বলে থেকে গেছেন, কিন্তু প্রিয়তমা তো ধরা দিচ্ছে না, মানে শিরোপা তো আপনারা পাচ্ছেন না, হাতে ছুঁয়ে দেখতে পাচ্ছেন না। 28 বছরের অপেক্ষা এখন চলে গেল। দলের কি ভুল ছিল বলে আপনার মনে হয়? না, আসলে শিরোপা পাওয়া এটা আসলে সব না। অনেক সময় এরকম হয়েছে যে ফ্রান্স টিম 2022 অনেক ভালো টিম ছিল, ওরা তো শিরোপা পায় নাই। প্রিয়তমকে ভালো লাগবেই, প্রিয়তমকে পাওয়ার ইচ্ছা থাকবেই, সবসময় তো আসলে পাওয়া যায় না। তবে এই সময় আমরা ব্রাজিলের থেকে ভালো কিছু ম্যাচ আশা করেছিলাম, তো ব্রাজিল আমাদেরকে আসলে আশাহত করেছে। মানে ব্রাজিলের এবার যে টিম পারফরমেন্স, সেটা আমরা আসলে সন্তুষ্ট না। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো দেশে, শুধু রাজধানী ঢাকাতেই নয়। তাই আমরা এখন চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং জানার চেষ্টা করব সেখানকার সমর্থকরা 2026 সালের বিশ্বকাপের ট্রফিটা আসলে কার হাতে দেখতে চান। আমরা এসেছি শেরপুরের নারায়ণপুরের একটি চার দোকানের সামনে। এখানে বেশ আড্ডা জমছিল। আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু আসলে খেলা নিয়ে আলোচনা করছিলেন। তাদের সাথে আমি কথা বলবো। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনা সাপোর্ট করি। তো আর্জেন্টিনা সবারই প্রত্যাশা থাকে, যার যার সাপোর্ট যে দল করে সবাই তো আশা করে, আশা নিয়ে বেঁচে থাকে। দেখা যাক সামনে যার যে ভালো খেলবে সেই তো জিতবে। আমরা লক্ষ্য করেছি সম্প্রতি আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা কিন্তু একটা ছোট্ট দেশের সাথে হারি করে জিতে গেছেন। তো আসলে আপনারা কেন প্রত্যাশা করছেন যে আর্জেন্টিনা এত ভালো খেলবে? না, আসলে ছোট বলতে এখানে কিছু নাই, সবাই শক্তিশালী দল, শক্তিশালী অবশ্যই, কারণ সবাই তো একটা কি বাছাই পর্ব শেষ করে তো ওখানে সবাই যায়। আমি মনে করি সবাই যোগ্য, এবং এদের মধ্যে থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এই প্রত্যাশা করি। যে ভালো খেলবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আর্জেন্টিনা ম্যারাডোনার আমল থেকেই বাসবার থেকে গোল দিছে, এবং মেসি তো বাংলাদেশে পৃথিবীর সেরা গোলকিপার হিসেবে, প্লেয়ার হিসেবে গণ্য হয়েছে। এই হিসাবে আমরা সবাই প্রত্যাশা করি যে আর্জেন্টিনা এবার কাপ নিব।
আপনাকে আমি জানতে চাই আপনি আসলে কোন দল সাপোর্ট করেন এবং এই দলটা যে সাপোর্ট করেন আপনি কেন এই দল সাপোর্ট করেন? এই দলকে ভালো লাগে আমার, এই দলটা সবচাইতে বেস্ট দল। আমি আর্জেন্টিনার দল করি এবং আর্জেন্টিনা বাংলাদেশের পৃথিবীর সবাই দেখছে খেলা, তারা কি ধরনের খেল খেলে, তারা কি ধরনের খেল খেলতেছে তারা তো নিজের কাছে বিবেক করে দেখতে পারে। আর্জেন্টিনা ভালো দল, আর্জেন্টিনা এবার ইনশাল্লাহ কাপ আমরা অবশ্যই করে নেব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, আমরা আর্জেন্টিনাকে জয় ইনশাল্লাহ দেখতে চাই। আমি মূলত একজন আর্জেন্টিনার সাপোর্টার। তো মেসি অত্যন্ত দক্ষ এবং অনেক ভালো একজন খেলোয়াড়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করছি সামনে গোল্ডেন বুটটা আমরাই পাবো। আর এমবাপ্পে এগুলোর কোনো খাওয়া নেই। আমি তো ছোটকাল থেকে আর্জেন্টিনার সাপোর্টার এবং এখানে মেসি আছে, মেসির জন্য আমি সবসময় শুভকামনা। 2022-এ আমরা কাপ নিয়েছি ইনশাল্লাহ, যত কষ্টের মাধ্যমে আমরা কাপ নিয়েছি, এবার ইনশাল্লাহ আমরা 2026 যেভাবে পারফরমেন্স মেসির দেখতেছি, আলভারেজ কিছু ইয়ের মধ্যে আসছিল না, এরপরেও আমরা মেসির যে পারফরমেন্স দেখতেছি ইনশাল্লাহ 26-ও আমরা কাপ নেব। আমি ব্রাজিল সাপোর্ট করি, কারণ ব্রাজিল 5 বারের বিশ্বকাপ জয়ী দল, যখন সাপোর্ট করবো তখন ভালো দলটারই করবো। আমি সাপোর্ট করি ফ্রান্সের, এমবাপ্পে প্লেয়ারটা খুব সুন্দর ভালো করতে পারে, খেলতে পারে। চলছে বিশ্বকাপ ফুটবলের 96তম আসর। এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনায় ভাসছে পুরো বাংলাদেশ। ময়মনসিংহ এর ব্যতিক্রম নয়। যে কোনো আড্ডা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ। কে সেরা, কোন দল জিতবে কাপ, এ নিয়ে চলছে তর্ক বিতর্ক আর ভবিষ্যৎবাণী। সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কর্নার লাইনে আমার সঙ্গে আছেন আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের সমর্থকরা। বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন তারা, শুনবো তাদের কাছ থেকেই। আর্জেন্টিনার একটা শৈল্পিক ফুটবল খেলে এবং শৈল্পিক ফুটবলে অনেক বড় বড় তারকা বেরিয়ে আসছে এখানে। ম্যারাডোনার মতো প্লেয়ার আসছে, বাতিস্ততার মতো প্লেয়ার বেরিয়ে এখান থেকে আসছে। তারপর হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড লিওনেল মেসির মতো প্লেয়ারকে আমরা দেখে আসছি, যাদের ফুটবলের শিল্পের ছোঁয়ায় সারা বিশ্বকে আসলে উন্মাদনা দিয়ে রেখেছেন। যেই দলে লিওনেল মেসির মতো একজন মহান প্লেয়ার আছে, সেই টিম সবসময় ফেভারিট, সবসময় আলোচনায় থাকতে পছন্দ করে, সবসময় রেকর্ড গড়তে পছন্দ করে, উনি সবসময় রেকর্ড ভাঙতে পছন্দ করে। ব্রাজিল হচ্ছে এমন একটা টিম যারা কিনা ওয়ার্ল্ডের সবথেকে বেশিবার বিশ্বকাপ জয়ী, 5 বার, যেটা কিনা এখন পর্যন্ত কেউ জিততে পারেনি। ব্রাজিল একমাত্র টিম যারা কিনা 5 বার ওয়ার্ল্ড কাপ জিতছে। প্রত্যেকটা পজিশনে আর্জেন্টিনার প্লেয়াররা অতিমানবীয় পারফরমেন্স করেছে। ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং, বিশেষ করে গোলকিপিংয়ের কথা বলা তো এটা বলার অপেক্ষা রাখে না। দিবু মার্টিনেজ, আর্জেন্টিনার ডিফেন্সটা বারবার অস্ট্রিয়ার স্পিডি যে অ্যাটাকিংটা বারবার রুখে দিছে। লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর যে জুটি, তাছাড়া লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনা, যে এইবার আর্জেন্টিনার সবচেয়ে দুর্বলতার জায়গা ছিল লেফট ব্যাক, যে লেফট ব্যাকে আমরা ফাকুন্দো মেদিনাকে দেখছি 2 ম্যাচে পরপর খেলতে, সে খুবই ভালো পারফরমেন্স করছে এবং সে মনে হয় এবার বিশ্বকাপের সবচেয়ে সেরা লেফট ব্যাকদের মধ্যে একজন হবে, যার কারণে আর্জেন্টিনার দল এখন একদম পরিপূর্ণ শক্তিশালী। আমরা আশা করছি যে আর্জেন্টিনা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। ব্রাজিলকে পছন্দ করার কারণ হচ্ছে, আমরা যে কোনো ব্রাজিল ফ্যানকে জিজ্ঞেস করলেই তারা একটা সেম কথাই বলবে, আমাদের কাছে 5টা কাপ আছে। তো আমাদের ইতিহাস আমাদেরকে উদ্বুদ্ধ করে ব্রাজিলকে সাপোর্ট করতে। আর পার্সোনালি আমি হচ্ছে উৎসব প্রিয় একজন মানুষ। এই যে বিশ্বকাপ যে সারা দেশের মধ্যে যে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, আপনি বাংলাদেশের অলিতে গলিতে গিয়ে দেখতে পারবেন সব দেশের পতাকা, ঠিক আছে, নিজেকে একজন ওয়ার্ল্ড সিটিজেন মনে হয়। এই যে দেখেন বিভিন্ন পয়েন্টগুলোতে, শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে যখন সবাই একসাথে বড় পর্দায় খেলা দেখে, ধনী গরিব কোনো বৈষম্য থাকে না, ছোট বড় কোনো বৈষম্য থাকে না, সব ভেদাভেদ ভুলে, বৈষম্য ভুলে সবাই একসাথে খেলা দেখে, সবাই আনন্দ উদযাপন করে। এই জিনিসটা আমি বিশ্বকাপকে ঘিরে খুবই এনজয় করি। এমনকি আমি ব্রাজিলের সাপোর্টার হলেও অন্যান্য দলের বিজয়ও আমাকে অনেক খুশি করে তোলে। আর্জেন্টিনা 2022 সালে যেভাবে খেলেছে বিশ্বকাপ জয় করার জন্য, মেসির জন্য, আমরা যদি দেখি 2026 সালে আর্জেন্টিনার সেমভাবে হচ্ছে তাদের খেলাটা কন্টিনিউ করতেছে মেসির জন্য, এবং মেসির লাস্ট বিশ্বকাপ হিসেবে আর্জেন্টিনা চাচ্ছে যে হচ্ছে মেসিকে একটা ভালো বিদায়ের মাধ্যমে একটি সুন্দর সমাপ্তি হচ্ছে ক্রিয়েট করার জন্য। ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে, যখন একটা দল 5টা বিশ্বকাপ কিন্তু এমনি জিতে না, অবশ্যই খেলার মাধ্যমে জিতেছে। আমাদের টিমের কে ছিল পেলে, তারপর কাফো, রোনালদো, কাকা, রোনালদিনহো, এদের মতো যদি একটা প্যাকেজ প্লেয়ার একটা টিমে থাকে, ওনারা তো ওনাদের
যে ওনাদের কথায় যে বাপদাদা নিয়ে আমরা গর্ব করি, এরকম প্যাকেজ যদি যাদের থাকে বাপদাদা নিয়ে অবশ্যই গর্ব করতে বাধ্য। ব্রাজিল প্রত্যেকবারই ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে। আমরা কোন একটা কবিতায় জানি পড়েছিলাম যে দিবা স্বপ্ন ভালো নয়, ব্রাজিল সবসময় দিবা স্বপ্ন দেখে। বাপদাদার যাদের থাকে তারাই তো বড়াই করবে, তাই না বিষয়টা? আমাদের বাপদাদার ছিল তাই আমরা বড়াই করি। পর্তুগাল সেরা একটা কারণে, কারণ আমি রোনালদো ফ্যান। রোনালদো আছে কারণেই পর্তুগালটা সেরা। রোনালদোর কারণে কিন্তু পর্তুগালকে সবাই চিনছে। কিন্তু আমি পর্তুগালকে কেন সাপোর্ট করি এটা আমি নিজেও বলতে পারি না, কারণ আমি রোনালদো ফ্যান। রোনালদো আছে বলে আমি পর্তুগাল সাপোর্ট করি। রোনালদো না থাকলে আমি পর্তুগাল কিন্তু সাপোর্ট করব না। পর্তুগালে কোনো টিম বন্ডিং যে আছে, তাদের যে মেন ক্যাপ্টেন, তাই কিন্তু তারা মান্য করে না। তাদের ক্যাপ্টেনকে তারা পাস দিতে চায় না, কিন্তু এটা কেন দিতে চায় না এটা আমি জানি না। কিন্তু একটা আশা আছে এবারে পর্তুগাল কাপ নিতে পারে। দল ভিন্ন, পছন্দও ভিন্ন, তাই তর্ক বিতর্কও আছে, কিন্তু সব বিভেদ ছাপিয়ে বিশ্বকাপ ফুটবল এক সুতোয় গেঁথেছে সকল শ্রেণী পেশার মানুষকে। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক, সময় সংবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি ধানমন্ডি আবাহনী স্পোর্টিং ক্লাবে, এবং আমার পাশে যারা বসে আছেন তারা নিজেরাও ফুটবল খেলেন এবং ফুটবল নিয়ে মতামত জানাতে পছন্দ করেন। কথা বলবো তাদের সাথে, জানার চেষ্টা করব এবার এই বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন এবং কেন করছেন। কি খবর ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। দল তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কষ্টের বিষয়। 5টা স্টার তোমার বুকে জল জল করে, আরো একটা স্টার নিয়ে নিবে এমনই আমরা জানতাম। কি হয়ে গেল দলের? এটা পেনাল্টির জন্যই মূলত আমি মনে করি। এই গুমারেশনে না দিলে যদি ফিনিরে দিত তাহলে ওই পেনাল্টিটা দিতে পারতো, আর মেবি জিততে পারতাম। আচ্ছা, পেনাল্টির কথা আসলেই কিন্তু আর্জেন্টিনার কথা চলে আসে। তোমরা বলো আর্জেন্টিনাকে ফাউ পেনাল্টি দিয়ে দেয়, আর সেই পেনাল্টি দিয়ে তোমরা জিততে চেয়েছিলে। ব্যাপারটা কেমন হলো না? আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আর্জেন্টিনা ওরা যদি ফালতুও খেলে ভালো খেলে ওদের জিতায় দেয়। ওদের জিতায় দেয়? খালি জিতায় দেয়। কিভাবে? ফিফার সাথে ভালো কানেকশন ওদের। তো তোমার ধারণা যে ফিফা আর্জেন্টিনাকে ফেভার করে এই পর্যন্ত নিয়ে এসেছে? হ্যাঁ। আচ্ছা, আমি এই পাশে একটু জানতে চাই কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। তো কেন যেন মনে হচ্ছে অনেকে বলছে যে মেসি নাকি ফিফা বয়। অ্যাকচুয়ালি যে দলে মেসির মতো একজন বিশ্বসেরা খেলোয়াড় থাকবে সেই দলে রেফারি অবশ্যই একটু অন্যরকম সাপোর্ট দিবে, এটাই স্বাভাবিক। বেস্ট অফ। এটা আপনারা মেনে নিয়েছেন যে আপনাদেরকে বেনিফিট দেয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো এই যে আর্জেন্টিনার সমর্থন করছেন, দল কেমন খেলছে? দল ইনশাআল্লাহ ভালোই খেলছে। ভালো খেলছে? জি। মিশরের সাথে দেখলাম আপনাদেরকে শ্বাসকষ্ট উঠিয়ে তারপর কোনো মতে হসপিটাল থেকে যাওয়ার হাত থেকে বাঁচালো। জি জি। তো তখন কি মনে হয় যে দল আসলেই ভালো খেলছে? জি, ইনশাআল্লাহ দল আমাদের কামব্যাক করেছে, এবং আমরা লাস্ট মুহূর্তে গিয়ে যে আমাদের দল কামব্যাক করতে পারছে তার জন্য আমরা অনেক লাকি। সেই ম্যাচের কথা একটু জানতে চাই, কি অবস্থা হয়েছিল আপনার, মানে যখন 2 গোল দিয়ে দিল এবং সময় প্রায় শেষের দিকে? তখন তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল, যখন আমাদের সমর্থকরা সবাই আর কি আমরা চুপচাপ ছিলাম। আমাদের কান্নাকাটি করেছিলেন? তবে কান্নাকাটি করি নেই, মনটা অনেক খারাপ ছিল, কারণ চোখের সামনে আমাদের দল বাদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, একটু সামনের দিকে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? স্পেন। স্পেন? জি। আমি একটু জানতে চাই কেন তুমি স্পেন সাপোর্ট করো? লামিন ইয়ামালের জন্য। লামিন ইয়ামালের জন্য? তুমি তো নিজেও ফুটবল খেলো, তাই না? তোমার কি মনে হয় যে তুমি একদিন লামিন ইয়ামালের মতো হতে চাও নাকি এমবাপ্পের মতো হতে চাও? লামিন ইয়ামালের মতন হতে চাই। কারণটা কি? এমবাপ্পে কিন্তু দুর্দান্ত খেলছে। লামিন ইয়ামালের ড্রিবলিং স্কিল এইসব ভালো লাগে, তাই বেশি ভালো লাগে, বেশি শৈল্পিক। জি। আচ্ছা, স্পেন সাপোর্ট করো, দল কিন্তু চলে গেল সেমিফাইনালে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে? কি মনে হচ্ছে কাপটা ঘরে নিয়ে যাবে? ইনশাআল্লাহ। তো এই বিশ্বকাপে স্পেন যদি কোনোভাবে সেমিফাইনাল উতরাতে না পারে এবং ফ্রান্স চলে যায় ফাইনালে, কাকে দেখতে যাবে ফ্রান্সের সাথে? আর্জেন্টিনা। বি টিম? জি। আর যদি আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হয় তাহলে স্পেন সাপোর্ট করব। স্পেন সাপোর্ট করবে? তখন মেসির হাতে আরেকটা কাপ দেখতে চাও না? না। তখন লামিন ইয়ামালের হাতেই কাপটা দেখতে চাও? আচ্ছা, একটু পরের জনের কাছে চলে যাই। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কেন? মেসির জন্য। তো মেসি যখন না থাকবে তখন দলটার কি হবে? দলটার কি হবে সেটা জানি না। আগেও মেসিকে ছাড়া অনেকবার খেলেছে, এই যে লাস্ট ম্যাচে ব্রাজিলকে 4টা দিয়েছে মেসিকে ছাড়া, তো ইনশাআল্লাহ আরো ভালো খেলবে মেসি গেলেও। মেসি গেলেও ভালো খেলবে জি, বলে তোমার ইনশাআল্লাহ। ধারণা? তখন এই দলে আসলে কারা হাল ধরবে বলে তোমার মনে হচ্ছে এখন যারা খেলছে? তখন হাল ধরবে হলো লাউতারো মার্টিনেস, জুলিয়ান আলভারেস, তারপর আপনার ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস। পরের জনের কাছে চলে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন?
মেসির খেলা ভালো লাগে, আব্বুরা একসময় ম্যারাডোনা সাপোর্ট করতো, ওই অনুযায়ী আমিও মেসি সাপোর্ট করছি। আচ্ছা, বাবার ম্যারাডোনা সাপোর্ট করতো, তার মানে পরিবার একেবারে আর্জেন্টিনারই সমর্থনে ছিল বরাবর। কেউ এমন নাই যে ব্রাজিল বা অন্য কোনো দল সাপোর্ট করে? একজনও নেই। তো সেই পরিবারের অংশ হিসেবে আপনিও ছোটবেলা থেকে সেই দলকে সাপোর্ট করে এসেছেন। 2022 সালে নিজের চোখে কাপ নিতে দেখেছেন দলকে, কেমন লেগেছিল? অনেক ভালো লেগেছিল। ওই খেলাটা আসলে একটা ট্র্যাজেডিক খেলা ছিল, কে হারবে কে জিতবে বলা যাচ্ছিল না, কিন্তু যেভাবে করে আর্জেন্টিনা খেলেছে, যেভাবে কাপ এনেছে, এটা আনবিলিভেবল। আচ্ছা ঠিক আছে, একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি মূলত ইতালির সাপোর্ট করি। ইতালি সাপোর্ট করেন, যে দলটা কোয়ালিফাই করতে পারছে না কিন্তু এক সময় দুর্দান্ত খেলতো। জি, আপনি জানেন হয়তো 4বার ওয়ার্ল্ড কাপ নিয়েছে। একেবারেই তাই। আমারও স্বপ্ন আছে আমি ইতালিতে যাব এবং জাতীয় টিমে খেলবো, তারপরে ওই টিমকে আবারও নেক্সট বারে চান্স পাবো। বাহ, আপনি ইতালিতে যে ইতালির জাতীয় দলে খেলতে চান এবং সেই দলকে আপনি বিশ্বকাপের মঞ্চে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আমাদের বাংলাদেশের কি হবে? যদি হয়তো আমার স্বপ্ন পূরণ হয় তাহলে মেবি সম্ভবত আমি আবার ফিরে আসব, হামজার মতো করে ফিরে আসবেন এবং দেশের জন্য খেলবেন। খুব ভালো ব্যাপার। আমরা একটু এই পাশে যেতে চাই, কথা বলবো। ভাইয়া পর্তুগাল সাপোর্টার? জি, পর্তুগাল সাপোর্ট করি। কেন পর্তুগাল সাপোর্ট? রোনালদোর জন্য। রোনালদোর জন্য? রোনালদো তো বেশি দিন থাকবে না, বয়স হয়েছে, চলে যাবেন। বিশ্বকে এত সুন্দর ফুটবল উপহার দিয়েছেন, এত ভালো খেলা এবং ওনার পায়ের জাদুতে সবাই আসলে মুগ্ধ হয়েছিল। সেই প্লেয়ারটা না থাকলে পর্তুগাল সাপোর্ট করার আর কি কারণ থাকবে আপনার হাতে? আর কোনো কারণ আমি দেখি না, কারণ রোনালদোর জন্য আমি সাপোর্ট করি পর্তুগালকে। তখন কি দল বদলাবেন? বদলাবো না, আগেরটাই থাকবে, কিন্তু আগের মতো আর ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কি মনে হয় রোনালদো না খেললে এই দলটা কখনো বিশ্বকাপ আসলে নিতে পারবে? পারবে না, জীবনও পারবে না। একটা স্টার ওখানে বসবে না, জীবনও বসবে না, কখনোই বসবে না। তারপরেও সমর্থন থাকবে, হালকা থাকবে, অত বেশি না। আচ্ছা ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। ভাইয়া আর্জেন্টিনার সাপোর্টার তাই না? একেবারেই জার্সি পরে বসে আছেন। যেদিন যেদিন খেলা হয় সেদিনই কি জার্সি পরা হয় নাকি সব দিনই রেগুলার পরি? রেগুলার পরেন। আমরা একটু জানতে চাই কোন ম্যাচ দেখে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল? ম্যাচ তো দুইটা হয়ে গেছে এখন, একটা হচ্ছে কেপ ভার্দের ম্যাচ আর একটা হচ্ছে ইজিপ্টের ম্যাচ। আচ্ছা, ইজিপ্ট এবং কেপ ভার্দে দুইটা ম্যাচই আপনার কাছে ভালো লেগেছে এবং দুইটা ম্যাচেই আর্জেন্টিনা হারতে হারতে কোনো মতে বেঁচে গেল আর কি। ইজিপ্টেরটা, কিন্তু কেপ ভার্দেরটা আসলে ওটা কেপ ভার্দের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম খুবই কষ্ট হয়েছে, কিন্তু তারা কামব্যাক করছে। কিন্তু কেপ ভার্দের যে ম্যাচটাতে এত সমালোচনা হয়নি, কিন্তু ইজিপ্টের ম্যাচটাতে সমালোচনা করছে। এই যে বলেন ইজিপ্টের ম্যাচে সমালোচনা হয়েছে, সেটার কি কোনোই কারণ নেই আপনার এমনই মনে হয়? কারণ বলতে হচ্ছে কি, আপনার সালা যখন আলভারেজের সাথে চ্যালেঞ্জে ছিল, মানে ডি বক্সে, তখন সালা মানে আলভারেজ বল গেইন করে ফেলাইছে, সে বল টাচ করে সালা থেকে নিয়ে নিছে, তারপর সালা পড়ে গেছে। ওটা আসলে পেনাল্টি হয় না ফিফা রুল হিসেবে। এটা আপনি ফিফার রুল আমাদের বাংলাদেশ আমরা হচ্ছে এইটা আর্জেন্টিনা বল পাইছে, সেই ক্ষেত্রে এটা পেনাল্টি, পসিবল পেনাল্টি হয় না। এমনকি ভিআর চেক দিছে, ভিআর চেক দেওয়ার পরও ভিআর পায় না। এটা পাইলে ভিআর নিজে বলতো। পসিবল পেনাল্টি ভিআর জীবনও বলে না, বলে না। পসিবল পেনাল্টিতে ভিআর অবশ্যই বলবে যে পসিবল পেনাল্টি চেক প্লিজ, এটা অবশ্যই বলবে। আর আমাদের ওই ইজিপ্ট এবং আর্জেন্টিনার ম্যাচে যে রেফারি ছিল, ওই রেফারি ওয়ার্ল্ডের টপ 10 রেফারির ভিতরে একটা। আর ও এত সহজে এই নামটা কামায় নাই, এটা বুঝতে হবে। আপনি বলছেন একজন অভিজ্ঞ রেফারি আসলে এভাবে ভুল করতে পারে না এবং বলছেন যে আলভারেজ বলটাকে উইন করেছিল তখন। হ্যাঁ, ওটা আলভারেজ বল উইন করেছিল, সেটা পেনাল্টি হয় না। আর হলেও হয়তোবা সমতায় ফিরে আসতো, তারা জিততো না তখনো পর্যন্ত, আরো 30 মিনিটসে হয়তো খেলা গড়াতো অতিরিক্ত সময়। আমরা একটু পরের জনের কাছে যেতে চাই। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কেন? ডি মারিয়ার জন্য। ডি মারিয়ার জন্য? আমরা সেকেন্ড টাইম শুনছি এই এপিসোডে ডি মারিয়ার জন্য আর্জেন্টিনাকে সমর্থন করেন। ডি মারিয়া এই ম্যাচে বা এই সিজনেই তো খেলেনি, তাই না? তো কেন মনে হলো যে এই সিজনে আপনি তাকে মিস করছেন বা তার জন্য সমর্থন করছেন যে নেই? তার শরীরের শারীরিকতা দুর্বলতা, তার কারণে সে খেলতে পারে না, তার জন্য সে অপশন নিয়েছে। অনেক বয়স হয়ে গেছে বিদায় সে অপশন লইছে। তো দলের খেলা দেখে কি মনে হচ্ছে ডি মারিয়ার জায়গাটা আর কে নিতে পারে? ডি মারিয়ার জায়গাটা মনে হয় আলমাদা নিতে পারে, তার খেলা আমার ভালো লাগে। তার খেলা ভালো লাগে। আপনি নিজে যদি খেলতে পারতেন আর্জেন্টিনা দলে, তাহলে কোন পজিশনে কার মানে প্রক্সি হয়ে খেলতে চাইতেন? ডি মারিয়া। ডি মারিয়া। একটু পরের জনের কাছে চলে যাই। কোন দলের সমর্থক ভাইয়া? জি, পর্তুগালের। পর্তুগাল। দল তো চলে গেল, কোনটা ভীষণ খারাপ। জি জি। রোনালদোর মতো একজন লিজেন্ডারি প্লেয়ারের হাতে একটা বিশ্বকাপ উঠলো না। এই বিশ্বকাপে কার হাতে শিরোপা উঠলে তুমি খুশি হবে, যেহেতু নিজের দল নেই? ফ্রান্স, এমবাপ্পের হাতে। এমবাপ্পের হাতে। লামিন ইয়ামাল নয় কেন? লামিনকে আমার অতটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, একটু এই পাশে দিয়ে দেই।
দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। যে ব্যাপারটা উঠে এসেছে, আসলে আমরা নিজেদের দল বিদায় হয়ে গেলে আর রাইভাল টিমের হাতে ট্রফিটা দেখতে চাই না, কিন্তু যে দল ভালো খেলবে ট্রফি তো যাবে তার কাছেই, সেই অপেক্ষায় আমরা থাকবো এবং দেখব 2026 সালে বিশ্বকাপটা আসলে যাচ্ছে কার ঘরে। কর্নার লাইনের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।